এখান থেকে মিডিয়া এখানে দাঁড়ায় এরকম এখান থেকে করতে পারবো না, এখান থেকেই করতে পারবো। আর যখন স্যার আসবে না একটা যে কোনো সাইড হয়ে সবাই দল নিয়ে আবার চাচ্ছি যাওয়ার জন্য রাস্তাটা ছেড়ে যাওয়ার রাস্তাটা ছাড়ুন। যখন সাইড এদিকে আসবেন না এক সাইড হয়ে চলে আসি। ঠিক আছে চলে আসি। রাস্তাটা ছেড়ে রাখবেন। साइड में हेलो दादा के दादा सोया सुन लो दादा दादा के आगे जेते दादा के आगे जेते दादा के आगे जेते दिन दादा के आगे जेते दिन दादा के आगे जेते दिन साइड देन के ढुके যাবেন না। দেখো দেবস্মিতা, তুমি জানো যে গত 6 মে শুভেন্দু অধিকারীর একটা সহায়ক তুমি জানো যে শুভেন্দু অধিকারী দূর থেকে যাও তো ভালো আছে। উনি যে আমাদের বাড়ি এসছেন এ আমার পরম সৌভাগ্য। উনি যে আমার ছেলেকে মনে রেখেছেন এবং অনেকে পথ পাওয়ার পর ভুলে যান, কিন্তু উনি মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন এবং উনিও কান্নাকাটি করছেন এবং উনি বলেছেন আমাদের পরিবারের পাশে সব সময়ের জন্য আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়েছেন। শুভেন্দু অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, উনিও বুঝতে পারছেন না, বলছেন যে আমি নিরাপত্তা দিতে বলেছিলাম, ও নিজের প্রতি অবহেলা করেই হয়তো নেয়নি। তবে কঠোর থেকে কঠোরতম শাস্তি উনিও চাইছেন। আমাদের ওনার উপর সম্পূর্ণ আস্থা আছে, আমরাও ওনার কাছে বিচার চাইছি। উনি যেহেতু মুখ্যমন্ত্রী, উনি নিশ্চয়ই আমার বিচার করবেন। এখন পর্যন্ত 3 জন ধরা পড়েছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে আরো অনেকে মাস্টার মাইন্ড রয়েছে। কি কারণে চিহ্নিত হলো চন্দ্রদাকে এখনো পর্যন্ত তো জানা গেল না, সেই বিষয়টাকে নিয়ে কিছু আশ্বাস দিলেন। সিবিআই তদন্ত করছে, তদন্ত এগোবে যত আমরা জানতে পারবো। চন্দ্রদা মানুষের যখন যিনি হয়তো কোনো রাজ্যে ভবানীপুরের হারটাই হয়তো মেনে নিতে পারেননি মাননীয়, তার জন্য হতে পারে। আমিও চাইছি কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। যারা আমার ছেলে জীবন নিয়ে নিয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন এনকাউন্টার হোক, আমি বলি ঠিক আছে ছাড়ো ছবি এখান থেকে মিডিয়া এখানে দাঁড়ায় এরকম এখান থেকে করতে পারবো না, এখান থেকেই করতে পারবো। আর যখন স্যার আসবে না একটা যে কোনো সাইড হয়ে
সবাই দল নিয়ে যাবে যাওয়ার জন্য রাস্তাটা ছেড়ে যাওয়ার রাস্তাটা ছাড়ুন যখন সাহেব এদিকে আসবেন না এক সাইড হয়ে চলে আসি ঠিক আছে চলে আসি রাস্তাটা ছেড়ে রাখবেন साइड साइड में हेलो দাদাকে দাদা সরে আসুন না দাদা আসুন দাদাকে একা যেতে দিন 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 সাইড দেন কেউ ঢুকে যাবেন না। দেখো দেবস্মিতা, তুমি জানো যে গত 6ই মে যে শুভেন্দু অধিকারীর একটা সহায়ক দেবস্মিতা, তুমি জানো যে শুভেন্দু অধিকারী নিয়ে দূর থেকে যাও তো ভালো আছে। উনি যে আমাদের বাড়ি এসছেন এ আমার পরম সৌভাগ্য। উনি যে আমার ছেলেকে মনে রেখেছেন এবং অনেকে পথ পাওয়ার পর ভুলে যান, কিন্তু উনি মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন এবং উনিও কান্নাকাটি করছেন এবং উনি বলেছেন আমাদের পরিবারের পাশে সব সময়ের জন্য আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়েছেন। শুভেন্দুবাবু অত্যন্ত ঘনিষ্ঠ ছিল চন্দ্রলাল, সেক্ষেত্রে কি কথাবার্তা হলো? উনিও বুঝতে পারছেন না, বলছেন যে আমি নিরাপত্তা দিতে বলেছিলাম, ও নিজের প্রতি অবহেলা করেই হয়তো নেয়নি। তবে কঠোর থেকে কঠোরতম শাস্তি উনিও চাইছেন। আমাদের ওনার উপর সম্পূর্ণ আস্থা আছে, আমরাও ওনার কাছে বিচার চাইছি। উনি যেহেতু মুখ্যমন্ত্রী, উনি নিশ্চয়ই আমার বিচার করবেন। এখন পর্যন্ত 3 জন ধরা পড়েছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে জানা চলে এসেছে না আরো অনেকে মাস্টার মাইন্ড রয়েছে। এবং কি কারণে চিহ্নিত হলো চন্দ্রদাকে এখনো পর্যন্ত তো জানা গেল না। সেই বিষয়টাকে নিয়ে উনি কিছু আশ্বাস দিলেন। সিবিআই তদন্ত করছে, তদন্ত এগোবে যত আমরা জানতে পারবো।